সময়টা নূহ আলাইহিসসালামের খেলাফতের বেশ কিছুটা পরে নমরুদ বনে যান জব্বর এক শিকারী। কারণ তিনি পেয়েছিলেন আদম আলাইহিসসালাম প্রাপ্ত কোট। মূলত শয়তানের প্ররোচনায় গন্ধম ফল খাওয়ার ফলে আদম ও হাওয়া আলাইহিসসালাম যখন উলঙ্গ হয়ে গিয়েছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা একটি বিশেষ কোট বানিয়ে দিয়েছিলেন। আর সময়ের ধারাবাহিকতায় এটি পেয়েছিলেন নূহ আলাইহিসসালাম এবং তারও 2 পুরুষ পরে এটি পেয়েছিল নমরুদ। মূলত এই কোটটিতে বিশেষ কিছু চিহ্ন খোদাই করা ছিল, আর যেটা দেখে পশুরা গুড়ি মেরে শুয়ে পড়ত আর তাদেরকে জখম করা খুবই সহজ হয়ে যেত। তবে শুধুমাত্র এই কারণে সে তৎকালীন সময়ে সমস্ত মানুষের রাজা বনে যাননি। তার বয়স যখন ঠিক 18 বছর, তার গোত্র হেমিটিকদের সাথে জাফেটিকদের বিরোধ বাঁধে। অতপর যখন যুদ্ধ বাঁধে এবং জাফেটিকরা জয়ের প্রায় দ্বার প্রান্তে পৌঁছে যায়, ঠিক সেই সময় নমরুদ তার ক্ষুদ্র বাহিনী নিয়ে আক্রমণ করে বসে এবং এই 2 বাহিনীকে পরাজিত করে সে বনে যায় সিনার ভূখণ্ড সহ মিশরের প্রায় 42টি রাজ্যের রাজা। আর এ কারণেই তাকে রাজার রাজা উপাধিতে ভূষিত করা হয়। আর খ্যাতির এই শিখরে পৌঁছানোর পর তার মনোভাবের ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। সে ধীরে ধীরে খোদাবিরুতা থেকে সরে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয় এবং মূর্তি নির্মাতা আজরকে তার মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়। আর তারই কিছুকাল পরে আজরের ঘরেই জন্ম হয় বনি ইসরায়েলের একজন প্রভাবশালী এবং প্রবল খোদা অনুরাগী নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের। এদিন আজর তার বাসায় অনেক মানুষকে দাওয়াত দিয়েছিল, যার মধ্যে নমরুদের উপদেষ্টা উপস্থিত ছিল। ভোজন শেষে তারা যখন হুট করে আকাশের দিকে তাকায়, তারা দেখতে পায় আকাশে একটা বড় নক্ষত্র পূর্ব দিক থেকে এসে আকাশের চারদিকে 4টি নক্ষত্রকে খেয়ে ফেলছে। এবং এটা যখন তারা গণনা করে, তারা বুঝতে পারে এই পৃথিবীতে একজন শিশুর জন্ম হয়েছে যে অচিরেই এই জগৎকে জয় করবে। এই খবর যখন তারা নমরুদকে জানায়, নমরুদ ঠিক তখনই আজরকে ডেকে পাঠায় এবং তাকে বিপুল পরিমাণ সম্পদের বিনিময়ে তার পুত্র সন্তানকে তার হাতে তুলে দিতে বলে। আর তখনই আজর তাকে বলে, যেহেতু আপনি আমার এবং আমার সন্তানের অধিপতি, সুতরাং এই সকল সম্পদের কোনো প্রয়োজন নেই, আমি এমনি আমার সন্তানকে আপনার হাতে তুলে দেব। ঠিক তখনই আজর বাসায় ফিরে যায় এবং ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার মাতাকে এক দাসী সহ একটি গুহায় লুকিয়ে ফেলেন এবং সদ্য জন্ম নেওয়া একটি দাসীর ছেলেকে নমরুদের হাতে তুলে দেন এবং ঠিক তখনই নমরুদ সেই বাচ্চাকে মেরে ফেলে। আর ঠিক 10 বছর পরে যখন নমরুদ এই ঘটনার ব্যাপারে সম্পূর্ণই ভুলে যায়, আজর তার সন্তান এবং স্ত্রীকে বাসায় ফিরিয়ে আনে। গুহায় থাকাকালীন ইব্রাহিম আলাইহিসসালাম স্রষ্টা সম্পর্কে বেশ চিন্তাভাবনা করতেন। আর এ কারণেই তিনি যখন বাসায় ফেরেন এবং মূর্তি পূজা করতে দেখেন, তার দৃঢ় অবিশ্বাস জন্মায়। আর এরই ধারাবাহিকতায় তিনি স্রষ্টাকে আবিষ্কার করেন, চিনে ফেলেন আল্লাহ তাআলাকে। আর এ কারণেই তিনি সমস্ত মূর্তিকে ভেঙে চুরমার করে দেন। আর এজন্য মানুষজন তাকে বন্দি করে নমরুদের কাছে নিয়ে আসে। আর এখানেই তিনি প্রথমবারের মতো তাওহীদের দাওয়াত দেন। তিনি বলেন, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তিনি একক অধিপতি, তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। এরই প্রতি উত্তরে নমরুদ 2 জন বন্দীকে ডেকে আনে এবং তাদের একজনকে ছেড়ে দেন এবং আরেকজনকে মৃত্যুদণ্ড দেন এবং বলেন যে, দেখো, আমিও ঠিক জীবন দেই এবং মৃত্যুদণ্ড দেই, সুতরাং আমিই একমাত্র অধিপতি। এরই জবাবে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন যে, আমার প্রতিপালক পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন, আপনি পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখান। আর এ কথায় নমরুদ রেগে গিয়ে তাকে আগুনে পুড়িয়ে ফেলার নির্দেশ দেয় এবং বলে, দুনিয়ার রাজত্ব যেমন আমার, ঠিক তেমনই আকাশের রাজত্ব আমি খুব শীঘ্রই তোমার প্রতিপালকের কাছ থেকে ছিনিয়ে নেব। নমরুদের কথায় প্রায় 7 দিন পরিশ্রম করে এক বিশাল অগ্নিকুণ্ডের ব্যবস্থা করা হয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেখানে কারোর পক্ষেই ইব্রাহিম আলাইহিসসালামকে সেই আগুনে নিক্ষেপ করা সম্ভব ছিল না। আর এজন্যই ইবলিশের পরামর্শে সেখানে এক চড়ক গাছ নির্মাণ করা হয় এবং সেখানে ইব্রাহিম আলাইহিসসালামকে ঝোলানো হয়। কিন্তু তারপরও জিব্রাইল আলাইহিসসালাম চড়ক ঘোরাতে বাধা দেওয়ায় ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে নিক্ষেপ করা সম্ভব ছিল না। আর এজন্য ইবলিশের নির্দেশে সেখানে নগ্ন নর্তকীর নাচের আয়োজন করা হয় এবং সেখান থেকে জিব্রাইল আলাইহিসসালাম সরে গেলে ইব্রাহিম আলাইহিসসালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়।
ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের আল্লাহ তাআলার প্রতি সম্পূর্ণ আস্থা থাকায় এবং আল্লাহ তাআলা অগ্নিকে শীতল হতে বলায় ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের কোনো রকম ক্ষতি হয় নাই। অতঃপর প্রায় 40 দিন পরে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম সেই অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসেন এবং মানুষজন সেটা দেখতে পাওয়ার পরে নমরুদকে জানাতে চায়, কিন্তু অচিরেই নমরুদ একটি স্বপ্নের মাধ্যমে বিষয়টি জেনে যায়। অতঃপর গণকেরা তার স্বপ্নের ব্যাখ্যায় বলেন যে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের হাতেই নমরুদের পরাজয় হবে, আর এই কারণে নমরুদ তাকে মারতে লোক পাঠায় এবং আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম অচিরেই সেই স্থান ত্যাগ করেন এবং এ কারণে ইব্রাহিম আলাইহিসসালামকে না পেয়ে নমরুদ প্রচুর রেগে যায় এবং আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু তারা এত উঁচুতে কিভাবে পৌঁছাবে? এই প্রশ্নেরই জবাব খুঁজতে খুঁজতে তারা একটি টাওয়ার নির্মাণের উদ্যোগ নেন এবং এভাবেই নূহ আলাইহিসসালামের আমলের বন্যার পরে প্রায় 201 বছর পর টাওয়ার নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 43 বছর ধরে এই নির্মাণ কাজ চলতে থাকে। শ্রমিকদেরকে কঠোর পরিশ্রম করানো হতো এই কাজে। শোনা যায় কাজ করা অবস্থায় সন্তান প্রসব করেছে, কিন্তু সেই সন্তানকে কাপড়ে জড়িয়ে নিয়ে আবারও সেই শ্রমিককে দিয়ে কাজ করানো হয়েছে। টাওয়ার নির্মাণ শেষে নমরুদ তার লোকবল নিয়ে চলে যায় চূড়ায় এবং সেখানে গিয়ে সে মনঃক্ষুণ্ণ হয়। সে দেখে ঠিক যতটা দূরে নিচ থেকে সে দেখতো সেখানেও ঠিক তত দূরে রয়েছে আসমান, আর এই কারণেই সে রেগে গিয়ে সেখানে তার একটি মূর্তি রেখে আসে এবং আসমানের অধিপতির সাথে যুদ্ধ ঘোষণা করে। ঠিক তার পরদিনই টাওয়ারটি ধসে পড়ে এবং এতে প্রচুর পরিমাণে হতাহতের সৃষ্টি হয় এবং যারা বেঁচে যায় তারা প্রত্যেকেই বাক এবং শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। কিন্তু এখানেই নমরুদের আসমান জয়ের আকাঙ্ক্ষা থেমে যায়নি। সে বিশাল আকৃতির 4টি শকুন লালন পালন শুরু করে এবং তাদেরকে বেশ কয়েকদিন না খাইয়ে রাখে। অতঃপর তাদের সামনে মাংসের টুকরো ঝুলিয়ে রাখে এবং মাংস খাওয়ার লোভে শকুন তাদেরকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করে। কিন্তু ঊর্ধ্ব আকাশে উঠেও যখন তারা কিছুই খুঁজে পাচ্ছিল না, তারা উপরের দিকে তীর মারার সিদ্ধান্ত নেয়। অতঃপর আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে বলেন যে আমার এই বান্দা যেন নিরাশ না হয়। এজন্য জিব্রাইল আলাইহিসসালাম প্রতিটি তীরের মাথায় রক্ত মাখিয়ে আবার নিচে ফেরত পাঠান। তারপর নমরুদ ভূমিতে ফিরে আসে আর তার রক্ষীরা যখন রক্তমাখা তীর তার সামনে উপস্থাপন করে, সে দেখে মনে করে যে আল্লাহ তাআলা সহ আসমানের সমস্ত বাসিন্দা তার এই তীরের কারণে জখম হয়েছে এবং সে উচ্ছ্বসিত হতে শুরু করে। এক্ষেত্রে নমরুদ একাই খোদা বিদ্রোহী ছিল না, বরং সে তার প্রজাদেরকেও এই পাপে লিপ্ত করে। আর এ কারণেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বলেন যে তুমি নমরুদকে সাবধান করো তার উপরে শাস্তি আসার আগেই। আর এ কারণেই ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের দরবারে আসে এবং তাকে আল্লাহর দাওয়াত দেন। আবারও দম্ভের সাথে নমরুদ এই দাওয়াতকে প্রত্যাখ্যান করে এবং চ্যালেঞ্জ ছুড়ে দেয় মাত্র 3 দিনের মধ্যে আসমানের প্রতিপালককে তার সৈন্যবল নিয়ে রণক্ষেত্রে যুদ্ধে আসতে। নির্ধারিত সময়ে নমরুদ তার সৈন্যবাহিনী নিয়ে যথাস্থানে চলে আসে, কিন্তু প্রতিপক্ষের কোনো দেখা না পাওয়ায় নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে। অতঃপর সঠিক সময় চলে আসে। ইব্রাহিম আলাইহিসসালাম দূর আকাশে একটি কালো মেঘের দিকে নির্দেশ করেন এবং সেটি যখন কাছাকাছি চলে আসে দেখা যায় লক্ষ লক্ষ মশার সমাবেশ। নমরুদ এবারও এই মশাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে। প্রতি উত্তরে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আল্লাহ তাআলার সেনাবাহিনী সম্পর্কে আপনার কোনো রকম ধারণা নেই। তিনি আপনার এই বাহিনীর জন্য এই ক্ষুদ্র মশাকেই যথেষ্ট মনে করেছেন। সুতরাং আপনার এই বিশাল বাহিনীকে তাদের ক্ষমতা প্রদর্শন করতে বলুন। অতঃপর প্রতিটি সৈন্যের মাথার উপরে একটি করে মশা অবস্থান নিল এবং সৈন্যরা কিছু বোঝার আগেই মশাগুলি তাদের নাকের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় এবং সেখানে দংশন শুরু করে দেয়। এজন্য সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং তারা জ্ঞান শূন্য হয়ে পড়ে আর অজান্তেই তারা নিজেদের তরবারি চালিয়ে একে অপরকেই জখম করে বসে। নমরুদ রণক্ষেত্র থেকে পালিয়ে এলেও তার পিছনে একটি দুর্বল মশা আক্রমণ করে এবং নমরুদ কিছু বুঝে ওঠার আগেই মশাটি তার নাসিকাপথ দিয়ে তার মস্তিষ্কে প্রবেশ করে এবং দংশন করে। আর কন্টিনিউয়াসলি এই দংশনের কারণে নমরুদ অস্থির হয়ে পড়ে এবং তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকে এবং একটা সময় পর সে রেগে গিয়ে তার পায়ের জুতা দিয়ে মাথায় মারে।
অদ্ভুতভাবে এই সময় মশাটি দংশন বন্ধ করে দেয় আর নমরুদ কিছুটা স্বস্তি পায়। আর এ কারণে কন্টিনিউয়াসলি তার মাথায় জুতা দিয়ে মৃদু আঘাত করার জন্য সে একজন মানুষ নিয়োগ করে। একটা সময় পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবারও নমরুদের সাথে সাক্ষাৎ করতে আসেন। নমরুদকে আল্লাহ তাআলার পথে ফিরতে বলেন। তিনি বলেন তিনি যদি আল্লাহ তাআলাকে সম্পূর্ণরূপে স্বীকার করে নেন তাহলে আল্লাহ তাআলা তার পাপকে মাফ করে দিয়ে তাকে আবারও সুস্থ করে দিতে পারেন। কিন্তু নমরুদ মনে করত সে যদি আল্লাহ তাআলাকে স্বীকার করে তাহলে এই সকল ক্ষমতা এবং সম্পদ সে হারিয়ে ফেলবে। আর এ কারণেই সে আবারও দম্ভের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত প্রত্যাখ্যান করে। অপরদিকে নমরুদের সার্বক্ষণিক দায়িত্বে থাকা কর্মচারীটি ধীরে ধীরে অতিষ্ঠ হয়ে ওঠে। সামান্য সময়ের জন্য বিশ্রাম নেয়, একটু বিশ্রাম নিতে গেলেই তাকে তিরস্কারের শিকার হতে হয়। আর এ কারণেই সে রেগে ওঠে আর হাতে থাকা জুতা দিয়ে সে সজোরে নমরুদের মাথায় আঘাত করে। আর এই আঘাতেই নমরুদের মৃত্যু হয়। কাহিনীটির মূল মেসেজটি হয়তো আপনি ইতোমধ্যেই বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই জানেন আমাদের দেশের অবস্থা কিন্তু খুব একটি ভালো নয়। এক্ষেত্রে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। দেশটা আপনার আমার সবার। নিজ অবস্থান থেকে যতটুকু করা সম্ভব চেষ্টা করি। ৮-১০ জন কী করছে সেটা হয়তো আপনার আমার হাতে নাই, বাট আমি আপনি কি করছি এটা কিন্তু আমাদের হাতে আছে। সুতরাং আমরা কি করব সেটা কিন্তু আমরাই ঠিক করব। কিছুই না করতে পারেন, নামাজ পড়েন, দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ৩ ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেন না। ইফতারের পর রোজাদারের দোয়া, ন্যায়পরণ শাসকের দোয়া আর মজলুমের দোয়া। ইনশাল্লাহ আমরা করব জয় একদিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে যদি সময় সুযোগ হয়। আল্লাহ হাফেজ।